রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। এই সভাকে ঐতিহাসিক সভায় পরিণত করতে ইতিমধ্যে বিভিন্ন এলাকার তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে প্রচার শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের কলকাতার জনগর্জন সভাকে সামনে রেখে পানাগড়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন পানাগড় কমিউনিটি হলে তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতিকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবি-এসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল, তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়, কাকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নবকুমার সামন্ত সহ অন্যান্যরা। তবে তৃণমূল সূত্র থেকে জানা যায়, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। সেই কারণে জনগর্জন সভায় যত বেশি সংখ্যক তৃণমূল কর্মী ও সমর্থকদের নিয়ে যাওয়া যায়, এটাই তৃণমূল নেতৃত্বের লক্ষ্য। তৃণমূল কংগ্রেস আসন্ন কর্মসূচি নিয়ে তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ছিল আপনারা জানেন যে আগামী 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন সভা ব্রিগেড প্যারেডগ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে। সেই সভাকে সামনে রেখে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের বিভিন্ন প্রান্তে ছোটোখাটো সভা প্রচার অভিযান শুরু হচ্ছে। আজকে পানাগড় বাজার কমিউনিটি হলে তারই অঙ্গ হিসেবে আজকে একটা কর্মী সভা ছিল। সেই কর্মী সভা হলো। এই কর্মী সভায় পশ্চিমবঙ্গের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এসেছিল এবং তিনি নির্দেশ দিলেন যত সংখ্যক লোক ব্রিগেড প্যারেডগ্রাউন্ডের মাঠে সেদিকে হাজির পাওয়া যায়, সেই লক্ষ্য রেখে আজকে এই সভা। বন্দ্যোপাধ্যায় আর ব্রিগেডের সভা একটা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা আবেগ। ব্রিগেডের সভায় তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং সাধারণ মানুষ ওখানে দেখবেন ঠিক যে যার নিজের দায়িত্ব নিয়ে পৌঁছে যাবে। আর ইউপিতে ওই একই সময় 22-23 আর 23-24 আজ অব্দি বাদ গেছে 78,51,000, যা এখন বাদ দিয়ে যা আছে তার 51%, মানে অর্ধেকের বেশি। তো সেটা ফেক জব কার্ড নয়, সেটা তাহলে লুট হচ্ছে না? তাহলে এই যে দ্বিচারিতা, এতে তো এটাই প্রমাণ করে আমরা যা বারবার বলছিলাম যে রাজনৈতিক কারণে প্রতিহিংসামূলক এই বঞ্চনা, তার অবসান চাই। দেখুন, বিরোধীদেরও তো ভেসে থাকতে হবে। আপনারা শুনবেন কেন যদি এসব না বলে? তো এইরকমভাবে ধরলে ওদের ভালো লাগে। আমরা ভাবি যা বলার তো বলেই দিয়েছি, আপনারা তো জানেন। কিন্তু ওরা বলবে আরে আমাদের শোনো। এখন আপনি যদি ওকে শোনাতে হয়, ওকে তো বলতে হবে কিছু। ওনারা এইসব করে বেঁচে থাকতে চান। কিন্তু দেখুন, অপপ্রচারের বিরুদ্ধে আপনারাও সরব হবেন। আমি যে তথ্যগুলো দিলাম এখানে, এই তথ্যগুলো হচ্ছে কেন্দ্রীয় পোর্টাল থেকে। অতএব যদি কোনো ব্যতিক্রমী কোনো সংখ্যা আপনারা পান আমাকে বলবেন। আমি তো এখানেই থাকি, প্রত্যেক সপ্তাহেই আছি। আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দেবো। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।